স্টার্ট করি, সবাই এদিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ দাও। তো GD4 প্রথম ক্লাসে আমি ডিসকাস করেছিলাম কিভাবে সেমিল ট্রায়াঙ্গেল শো করে, আর কয়টা সামস আমি করে দিয়েছিলাম, সাইড রেশিও করে দিয়েছিলাম, ভলিউম রেশিও দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে, এরিয়া রেশিও দেখিয়ে দিয়েছিলাম। লাস্ট ক্লাস কি করলাম, কংগ্রুয়েন্ট বুঝালাম, আর নতুন একটা ফর্মুলা দিলাম, সেটা হলো এরিয়া ভলিউম কম্বাইন্ড ফর্মুলা, মনে আছে? তো আজকে আমি বোর্ডে আমার দিকে তাকা, 3টা ম্যাথ করবো, প্লিজ মনোযোগ দিবা। সবার আগে তুমি দেখো নাম্বার 9 আর 10-এ অনেকে কেন জানি এখানে প্রবলেম গুলা বলে আমাকে, কেন প্রবলেম বলে, কারণ সে ঠিক মতো প্রসেস শুনতে চায় না। কনগ্রুয়েন্ট প্রুফ করার জন্য আমি কি বলছিলাম, আমার দিকে টাকা আনসার দাও। কনগ্রুয়েন্ট প্রুফ করার জন্য কি বলেছিলাম, সবার আগে দুটো ট্রায়াঙ্গেল ড্র করবা, আর তাদের মধ্যে দেখাবা 3টা ফিচার সেম আছে। কি কি কন্ডিশন ছিল, ইট ক্যান বি 3 সাইড, ইট ক্যান বি 2 সাইড 1 অ্যাঙ্গেল, ইট ক্যান বি 1 সাইড 2 অ্যাঙ্গেল। 3টা অ্যাঙ্গেল শো করবা না, কেন? কারণ আমি যদি 3টা অ্যাঙ্গেল শো করি, কি প্রুফ হয়, সিমিলার শো হয়। সো এই দুটা সামসের মধ্যে তুমি যেটা করবা, আগে তুমি দুটা ট্রায়াঙ্গেল ড্র করে নিবা যেগুলো বলেছে। ড্র করার পর মেইন ডায়াগ্রামে যাবা আর দেখবা ওরা তোমাকে কি কি ইনফরমেশন দিল। যা যা ইনফরমেশন দিবে সেটা তুমি মেইন ডায়াগ্রামে আগে শো করবা। যেমন এই সামস, এটা কি, স্কোয়ার। স্কোয়ার মানে কি, সবগুলা সাইড ইকুয়াল, সবগুলা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেটা মার্ক করবা। এটা কি বলো, এটার মানে কি, সবগুলা সাইড ইকুয়াল, সবগুলা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, সেটা এখানেও মার্ক করবা, এখানেও মার্ক করবা। তারপর তুমি দেখবা অনেক কিছু হচ্ছে, তারপরে যদি সমস্যা হয় আমাকে জানাও। এই দুটো জাস্ট মুখে মুখে রিভিউ দিলাম। যেটা আজকে বোর্ডে করার আমার প্ল্যান আছে সেটা শুনো। যারা হোমওয়ার্ক করেছো প্রবলেমগুলো দিতে চাও কিছু শুনি, 1 থেকে 30-র মধ্যে। হ্যাঁ, 29, দেখো তাহলে কে জানি বললো আমাকে 29, তো দাও করে দিচ্ছি। এই হলো আমাদের ইয়া, আর এই হলো আমাদের আরেকটা ইয়া। লাস্ট ক্লাস আমি ব্যাচ 3-তে বোধ হয় ডিসকাস করছিলাম, কেন না ব্যাচ 4-এ ডিসকাস করতে বাংলা জানে, একটা ব্যাচে ডিসকাস করছিলাম। আজকে আমি অফিসিয়ালি করে দিচ্ছি। তো স্যার, তো যাদের সমস্যা আছে একটু বলো। এই ডায়াগ্রাম যে দেখলা, এই ডায়াগ্রামের মধ্যে কি ফর্মুলা যেন ইউজ হয়? এই ডায়াগ্রামে একটা ফর্মুলা ইউজ করি, সেই ফর্মুলার নাম কি? ইন্টারসেক্টিং কট থিওরেম। কি ছিল? ইন্টারসেক্টিং কট থিওরেম। ফর্মুলা কি বলো মামনি? স্যার মনে নেই। ওলবাস ভালো দিবা নাকি সেটা মনে নেই? স্যার লজ্জা দিয়েন না তো, ম্যাথ করেন। দেখো স্যার, তো ফর্মুলা কি ছিল যার মনে আছে বলো? সিপি স্কোয়ার দিবা তখন যদি ট্যানজেন্ট থাকে, এখানে ট্যানজেন্ট আছে তো স্কোয়ার দিও না বাবু। তো সিপি ডিপি, বোর্ড দেখো, সিপি ইন্টু ডিপি ইকুয়ালস টু বিপি ইন্টু এপি, বিপি ইন্টু এপি, এই হলো আমাদের ফর্মুলা। এখন দেখতে হবে আমি কি কি জানি। তুমি যদি খেয়াল করে দেখো, সিডি কত দিয়েছে, ওরা বলেছে সিডি ইকুয়ালস টু হোয়াট, 3/4 কত, এবি। তা সিডি ইকুয়ালস টু 3/4, এবি কত দিয়েছে বলো? এবি দিয়েছে, তার মানে সিডি কত হলো, 3/4 এক্স। চলো এবার ভ্যালুটা বসাই দেই। ডায়াগ্রাম থেকে আনসার দিবা, সিপি কত, ডায়াগ্রাম দেখে আনসার দাও। সিপি, সিপি মানে এই পুরাটা কত হবে, কি লিখবা, 3/4x প্লাস 12 ইন্টু ডিপি, ডিপি কত, 12 ইকুয়ালস টু বিপি কত, বিপি মানে এই পুরাটা, কি লিখবা,
এক্স প্লাস 10, এপি কত 10, মাল্টিপ্লাই করো, কি আসবে 9x প্লাস 144 ইকুয়ালস টু, বলো বলো বলো, 10x প্লাস 100, 100 নিয়ে আসো, এখানে কি লিখবা 44 ইকুয়ালস টু হোয়াট, সামস আমাদের শেষ হয়নি বাবা, চাবাজি করো না। কেন শেষ হয়নি? ওরা কি চেয়েছে কোশ্চেন পড়ো, ওরা চেয়েছে তোমার থেকে সিডি, এই যে ওরা সিডি চেয়েছে, তো যেহেতু সিডি চেয়েছে আমি কি করতে পারি এখন, আচ্ছা দাও, সিডি ইকুয়ালস টু হোয়াট, 3/4, এক্স কত আসছিল, এটা কি করবে, এখানে যাবে, ফাইনালি সিডি কত আসে 33 কিলোমিটার। মুরব্বি, মুরব্বি, এই ম্যাটটা সবাই বুঝছো, এরকম ডায়াগ্রাম ভালো করে মাথায় রাখবা, এরকম ডায়াগ্রাম আসা মানে হলো এই ফর্মুলা ইউজ হবে, ঠিক আছে। 1 থেকে 30 নেক্সট কোনো প্রশ্ন আছে কিনা, হ্যাঁ 1 থেকে 30 মধ্যে তুমি আমাকে বললা 30 বি, আমি আনসার দিচ্ছি তোমাকে 30 বি, প্লিজ ফোকাস। 30 বি তে ক্যানওয়াট কেলার জাতি জানতে চায়, হয়ে গেল বাবা, আমার দিকে তাকা, 30বি তে কি সমস্যা হলো সেটা বলো, আমার দিকে তাকা, আনসার তো মিলতেছে না, দেখে পারো নেই, কি করেছো সেটা বলো, থাক আমি বলি। ওরা তোমাকে এখানে কয়টা ট্রায়াঙ্গেল দিয়েছে বলো, জোরে বলো, আর ওরা কিছু ইনফরমেশন দিয়েছে, কি ইনফরমেশন দিল, এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু এই অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, তার মানে কি এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল কি, যেহেতু এটা সিমিলার, এখন আমি কি করতে পারি, সিমিলার শেপস এর ফর্মুলা ইউজ করতে পারি, কি করতে পারি, তো ওরা তোমাকে যেহেতু বলেছে এরিয়া, তো সিমিলার শেপস এর ফর্মুলা ইউজ করলেই তো হইতো, স্কোয়ার এরিয়া বলেছে, তো যে কোনো একজনের স্কোয়ার করো, কাকে নিবা বলো, এই ট্রায়াঙ্গেলের যদি তুমি 8 নাও, ওখানে কাকে নিবা 12, কত আসে 4/9, সমশেষ, কি দিলা গরিব ছেলে, বাবা বুঝছো তুমি, কেউ প্রশ্ন করবা, বলো না, বলো হ্যাঁ, 1 থেকে 33 মধ্যে কেউ কিছু জিজ্ঞেস করতে চাও, 1 থেকে 33 মধ্যে 32, হ্যাঁ বলো কি সমস্যা 32 তে, কিভাবে করবো, এটা কি লেখা, বিড লেখা, বিড, কেন বলতেছি তুমি বিট খাও, তো এই জন্য প্রবলেমটা দিলা, লাস্ট টাইম একটা করছি আমি বোর্ডে, আবার নানা কথা মনে করাও না, আমার নানা বেঁচে নাই, আমি তাকে খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, বেঁচে নিয়ে কি করবো, দোয়া করি তার জন্য। লাস্ট ক্লাস এই ম্যাটটা বোর্ডে করেছি, রেকর্ডিং দেখে নিবা, না 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 কইরো না, আমার মনে আছে, যাই হোক আমি করি, বুঝছি। এখন আমি বোর্ডে একটা ম্যাথ করতে চাই, সেই ম্যাথের নাম্বার জানো কি, গেস করো, গেস করবা না, আমার ম্যাথটা কিন্তু শেষ হয়ে যাবে, অনেক ক্যালকুলেশন ভাবে আমি সিলেক্ট করেছি। লাল্লু, নাম্বার 38 দেখবা, ভালো একটা ম্যাথ, নাম্বার 38 যখন তুমি কোশ্চেন পড়বা, একটা ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, বলো সেটা কি, কোশ্চেন দেখে বলো, লাস্ট ক্লাস আমি হিন্ট দিছিলাম,
যে একটা ওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি? সিমিলার। সিমিলার ওয়ার্ডটা দেখলেই তুমি কি বুঝবা? যে এই সামসে সিমিলার শেপস এর ফর্মুলা ইউজ হবেই। ইউজ হবে না? ইউজ হবেই। তো সিমিলার শেপস এর ফর্মুলা কয়টা শিখেছি আমি? কয়টা? চারটা। না, এরকম করলে আবার জুম চেঞ্জ হয়ে যাবে, এই জন্য করতেছি না। টেকনোলজি। কয়টা ফর্মুলা? চারটা। প্রথম ফর্মুলা কি? সাইড রেশিও। নেক্সট ফর্মুলা কি? এরিয়া রেশিও। নেক্সট ফর্মুলা কি? ভলিউম রেশিও। নেক্সট ফর্মুলা কি? এরিয়া ভলিউম কম্বাইন্ড ফর্মুলা। চারটা ফর্মুলার মধ্যে এই সামসে কোন ফর্মুলা ইউজ হবে? আমি তোমাকে হিন্ট দেই, তুমি আমাকে আনসার দিও। এই জিনিসটা কি? ভলিউম। এটা কি লেখা? তার মানে কিসের ফর্মুলা ইউজ হবে? V1/V2 ইকুয়ালস টু A1/A2। মনে আছে পাওয়ার কোথায় দিব? বলছো কি না? এখানে কি দিব? এখানে কি দিব? লাস্ট ক্লাস এই ফর্মুলা তোমাদের দিয়েছি, মনে পড়েছে কিনা? চলো কোশ্চেন পড়ি। প্রথম লাইনটা পড়ার পর তুমি কি বুঝলা? There are 1000 cm cube of orange juice in a carton. ভলিউম কত দেওয়া? 1000। ইয়ো, বলো না ইয়ো। আচ্ছা ঠিক আছে। এই লাইনটা পড়ার পর তুমি কি বুঝলা? দ্য টোটাল সারফেস এরিয়া অফ দিস কার্টুন 700। কোথায় লিখবো? এখানে। তার মানে তোমার কাছে একটা কি আছে? জুসের কার্টুন আছে, যার ভলিউম জানো, এরিয়া জানো, সেটাই আমি বসায় দিলাম। ইয়ো, ইজি। এবার থার্ড লাইনে, ফর আ স্পেশাল অফার আ নিউ কার্টুন ডিজাইন। সামনে আসতে তো রমজান, ঈদ, নতুন কার্টুন ডিজাইন করেছে। বাবা যদি ঘুমাচ্ছ বাইরে যে ঘুমায় যাও, সুন্দর ঘুম আসবে। আমার ক্লাসে আমি তোমাকে ডিস্টার্ব করতেছি। দ্য ভলিউম অফ অরেঞ্জ জুস ইন দিস নিউ কার্টুন। কি বুঝলা? কয়টা কার্টুন আছে? দুইটা মানে? একটা পুরান আর একটা নতুন। বিফোর রমাদান, আফটার ঈদ। তাহলে একটা ওল্ড, একটা নিউ। নতুন কার্টুনের কি ঘটনা? নিউ কার্টুন যেটা করবে সেটা কি সেটা কি? ভলিউমটা কি বলো তো? এত পার্সেন্ট বেশি। তুমি বলো, ভলিউম অফ নিউ কার্টুন কি হবে? আগে কত ছিল? 1000। এখন কত? এত পার্সেন্ট বেশি। তো নতুন ভলিউম কি হবে বলো? ক্যালকুলেশন কি করবো? ক্যালকুলেশন তুমি বলবে লেখি। লিখবো কি? এত পার্সেন্ট বেশি কি লিখবো? 133.1% অফ 1000। তোমার আসে কত? 1331 cm কিউব। এটা লিখবো আমি এই জায়গায়। কোশ্চেন বড় কি চেয়েছে? ক্যালকুলেট দ্য টোটাল সারফেস এরিয়া। ওরা চেয়েছে এরিয়া অফ দ্য নিউ কার্টুন। এটা ওল্ড, এটা নিউ। ক্যালকুলেশন করো, সলভ করো। এরিয়া অফ নিউ কার্টুন কত আসে বলে দাও। আগে বলো কত আসে। হ্যাঁ, 847। আনসার চেক করে মিলে কিনা। আনসার চেক করো মিলে কিনা। যদি মিলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, যদি কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন করলে খুশি হব। দুই ব্যাচের স্টুডেন্টরা প্রশ্ন করেছে আমাকে। এখানেও কেউ একজন প্রশ্ন করতে চেয়েছিল, আর স্যার বলার পর সে গায়েব হয়ে গেল। প্লিজ বলো না। কি সুন্দর হাসি দিতেছো, কোশ্চেন করতেছো না।
কোশ্চেনে এটা দেওয়া, হ্যাঁ, তো অসুবিধা কি? তোমার সমস্যা কি? কোশ্চেনে দেওয়া আছে, এটা আমি দিয়েছি, এটা তোমার কি যায়? আচ্ছা, আমি তো বুঝাইনি, বুঝাইছি? আমি তো করেছি। আচ্ছা, ধরো আমি এটা দিলাম, আমি ভুল করছি, এখানে কি লেখা উচিত? কেন? আমি এখন তোমাকে বুঝাই, এখন বুঝাবো, এখন বুঝাবো। ইমাজিন করো সবাই, তোমাদের ওয়েট হচ্ছে 50 কেজি। কত কেজি? কিছু মেয়েরা শুনে খুশি হয়ে গেছে, ওহ, এত কম। আমি বললাম আফটার রমাদান খাওয়া দাওয়া তো বহুত হয়েছে না, 20% ওয়েট বেড়ে গেছে। 20% ওয়েট কত ছিল, এখন কত হবে? কি করবো, কি বলো, করবো কি? তুমি ছিলা 50 কেজি, 20% বাইরে গেছে। বলো কি করবো? উইথআউট ক্যালকুলেটর বলো, ওয়ার্কিং কি হবে? প্লিজ বলো। তুমি যেটা বলবো সেটা লিখবো, বলো। আরে এটা সত্যি সত্যি বাড়ে না, এটা ইমাজিন করো। তুমি তো সিরিয়াস হয়ে গেলা। আবার রেকর্ডিং হচ্ছে, টাইম ওয়েস্ট করো না। কোশ্চেন বুঝো নাই? তোমার ওয়েট 50 কেজি, নাকি একটু বেশি? 20% যদি বেড়ে যায়, এখন ওয়েট কত? বুঝছো? আচ্ছা, বুঝছি। তোমরা আমি আর শুনতে চাচ্ছ না, আমি একবারে বলি। তোমরা যেটা নর্মালি করো, তোমরা করো স্যার, আগে আমি 20% অফ 50 বের করবো, নাকি কত আসে? 10। তাহলে কত হলো? 50 + 10 উইচ ইজ, এটা হলো তোমাদের গরিব ক্যালকুলেশন। আমি এভাবে করি না, আমি লিখবো 120, একবারে 60 আসে। টাইম সেভ হলো। তো শোনো, যখন দেখবা বেড়ে গেছে, যদি বেড়ে যায় 100 প্লাস, যদি বলে 20% বেড়ে গেছে, তুমি কি লিখবা? 120। 30% বেড়ে গেছে, 130। 20% কমে গেছে, 80%। 10% কমে গেছে, 90%। ক্যালকুলেশনটা শর্ট হবে। ইয়ো, বুঝছো মামনি? খুশি? এই ম্যাথটা আমি শেষ করলাম। যদি কারো প্রশ্ন আছে করতে পারো। নিজ্ঞা। তো এখন তোমাকে বলবো 1 থেকে 38 এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। 1 থেকে 38 এর মধ্যে যদি কোনো প্রবলেম আছে দাও, না থাকলে আমি সময় দিচ্ছি, কন্টিনিউ করো। 19? কি কইলাম এটা? 19, আচ্ছা ঠিক আছে, ডিসকাস করবো, আমি ডিসকাস করবো। বলেন তো কি সমস্যা হলো তোমার, এ নাকি বি? এই ম্যাটটা আমি আসলে কি সেদিন ক্লাসে করিনি, এবার রেকর্ডিং আমি দিয়েছি। আমি একটু মুখে মুখে হেল্প করি, সমস্যা নাই। যখন দেখবা এই টাইপের ডায়াগ্রাম দেখতে, আমি কি বলছিলাম করতে? কয়টা ট্রায়াঙ্গেল আলাদা করে আঁকছো? সত্যি বলো, সত্যি সত্যি কথা বলে আমি মন খারাপ করলে খুশি হই। তো সেটা আগে আঁকো। তুমি এখানে যে দুটো ট্রায়াঙ্গেল আছে আগে আলাদা করে আঁকো, কোন কোন অ্যাঙ্গেল ইকুয়াল সেটা মার্ক করো, দে আর সিমিলার সেটা শো করো। তারপর সিমিলার শেপস এর ফর্মুলা অ্যাপ্লাই করো, সামস হবে। বুঝছো? আমি রেকর্ডিং ক্লোজ করি, তোমরা কপি করো, 1 থেকে 30 শেষ করো। শেষের 15 মিনিট আমি আবার প্রম দেখবো।